ফুরফুরি নগরের রঙিন থ্রিডি দুনিয়ায় থাকে দুই অদ্ভুত মজার বন্ধু, মোটু আর পাতলু। মোটু গোলগাল, খুশি খুশি, আর তার পৃথিবীর সবচেয়ে প্রিয় খাবার হল সামোসা। সামোসা দেখলেই তার চোখ চকচক করে ওঠে, আর শরীরে যেন হঠাৎ সুপার পাওয়ার চলে আসে। পাতলু লম্বা, শান্ত আর খুব বুদ্ধিমান। যখনই কোনো বিপদ আসে সে ঠান্ডা মাথায় সমাধান বের করে। শহরটা যেন রঙিন খেলনার বাক্স, ঘরগুলো চকচকে, রাস্তা পরিষ্কার, আকাশে উঠছে পাখি, আর চারদিকে মজার সব ঘটনা। একদিন সকালে ফুরফুরি নগরে বড় অদ্ভুত ঘটনা ঘটল। শহরের বিখ্যাত দোকানে নতুন ধরনের সোনালি সামোসা এসেছে। এই সামোসা নাকি এক কামড় খেলেই মন ভালো হয়ে যায়। মোটু খবর পেয়ে খুব উত্তেজিত হয়ে পড়ল। সে কল্পনা করতে লাগল বিশাল পাহাড়ের মতো সামোসাসা, যেখান থেকে সে দৌড়ে গিয়ে কামড় বসাচ্ছে। কিন্তু দোকানে গিয়ে দেখা গেল বড় বিপদ। সব সোনালি সামোসা রাতের মধ্যে উধাও। শহরের মানুষ হতাশ। দোকানদার চিন্তায় পড়ে গেল। মোটুর মুখ মলিন হয়ে গেল, তার চোখে জল চলে এলো। কারণ সামোসা শুধু খাবার নয়, তার আনন্দ। পাতলু বুঝল শুধু দুঃখ করলে হবে না, রহস্য খুঁজে বের করতে হবে। দুজন শহরের বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করল। 3D অ্যানিমেশনের ক্যামেরা কখনো স্টপ হয়নি। এর ফল হল অ্যানিমেশনের ক্যামেরা কখনো ছাদের উপর থেকে, কখনো গলির ভেতর থেকে তাদের অনুসরণ করতে লাগল। হঠাৎ তারা দেখতে পেল শহরের বাইরে পুরনো এক কারখানার দিকে আলোর ঝলকানি। সেখানে গিয়ে দেখা গেল এক লোভী জাদুকর তার জাদু দিয়ে সব সোনালি সামোসা চুরি করে রেখেছে। সে চেয়েছিল শহরের মানুষকে কষ্ট দিয়ে পরে বেশি দামে বিক্রি করবে। মোটু রেগে গেল, কিন্তু পাতলু তাকে শান্ত করল। রাগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জিততে হবে। পাতলু কারখানার সামনে বড় আয়না বসিয়ে দিল। জাদুকর যখন জাদু চালাতে গেল, তার নিজের জাদুই তার দিকে ফিরে এলো। কারখানার দরজা খুলে গেল। সব সোনালি সামোসা বাতাসে উড়ে বেরিয়ে এলো, যেন সোনালি পাখি উঠছে আকাশে। মোটু আনন্দে লাফিয়ে উঠল, কিন্তু এবার সে শুধু নিজের জন্য নয়, সবার জন্য সামোসা ধরতে লাগল। জাদুকর নিজের ভুল বুঝতে পারল। লোভ তাকে একা করে দিয়েছিল। লোভ করলে সুখ মেলে না। বুদ্ধি আর একতা থাকলে বড় সমস্যাও সহজে সমাধান হয়। আর সত্যিকারের আনন্দ হল সবার সাথে ভাগ করে নেওয়া।